আমি প্রতিদিন কই যাই? এত সুন্দর মনোরম পরিবেশ আর এই জায়গাটা কোথায়? এত মুরগির ডিমগুলো আমি কোথা থেকে পাই? এই মুরগিগুলা আমার নিজের পালা কিনা? এইসব কথার সবগুলোর জবাবই আজকে দিব। আসসালামু আলাইকুম। আজকে আমি গিয়েছিলাম আমাদের খামার বাড়িতে। আর এই খামার বাড়ির অ্যাড্রেসটা হলো তালতলির বিলটা ছেড়ে আপনারা দিগলির বিল যেটাকে বলা হয় সুধাংশুর ভাটার অপোজিটে। আর আমাদের জন্য কিন্তু নৌকা চলে এসেছে। নৌকা দিয়ে কিন্তু যেতে হয়। আর নৌকা দিয়ে যেয়ে উঠতেই কিন্তু ফুলের অনেক সুন্দর গাছ আছে যেটা কিন্তু আমার বর লাগিয়েছে। আমাদের খামার বাড়িতে যাওয়ার প্রথম কাজ হলো আমার মুরগির ডিম কুড়ানো। এই ডিম কুড়াতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার মতন কিন্তু আমার ছেলেটাও এরকমই হয়েছে, একদম পুরাটাই গ্রামীণ। আমাদের খামার বাড়িতে কাজ হচ্ছে আর যার কারণে আমার পুকুরে আসা। আর পুকুরে আসার উদ্দেশ্যটা হলো আমার যে পুকুরে মুরগিগুলো আছে মুরগিগুলোকে আমাকে বাসায় নিয়ে যেতে হবে। মানে এত সুন্দর পরিবেশে মুরগিগুলোর থেকে অভ্যস্ত, সেই মুরগিগুলোকে আমি বাসায় নিয়ে যাব। ওদের চেয়ে বেশি আমারই মন খারাপ হচ্ছে। আমাকে দেখে ওনারা কিন্তু গান গাওয়া অফ করে দিয়েছিল। আমি বলেছি যে না, আপনারা গান গান, আমি একটু রেকর্ড করি। ওরা কাজ করছেন আর ওনাদের কাজ দেখছি আর আমি ওনাদের কিন্তু গান অনেকক্ষণ শুনেছি। আমার কিন্তু ভালোই লাগে। আমার খামার বাড়িতে আজ পর্যন্ত যারা যারা এসেছেন তারা কিন্তু সবাই বলেছে যে না, অনেক ভালো লাগে এই জায়গাটাতে সময় কাটাতে, খুবই ভালো লাগে। আসলে সৃষ্টিকর্তার উপরে কোনো হাত নেই। আল্লাহর সৃষ্টি অপরূপ সুন্দর, একদম নিখুঁত। আর মানুষের মন ভালো হয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য দেখলে। রোদ হোক বৃষ্টি হোক, যে কোনো পরিবেশেই কিন্তু ভালো লাগে এরকম একটা পরিবেশ দেখতে। আমার তো খুব ভালো লাগে, পানি আমার অনেক বেশি পছন্দ। আর যদি এরকম স্বচ্ছ আকাশ হয় তাহলে তো কোনো কথাই নাই। আমরা কিন্তু প্রায় সময় আসি এখানে, কিন্তু আমরা পিকনিক করি, পিকনিক খাই। আমার ফ্রেন্ড, আমার বাচ্চাদের ফ্রেন্ড হোক, আমার বরের ফ্রেন্ড হোক, সবাই কিন্তু এখানে আসতে অনেক বেশি পছন্দ করে। আমার বাড়ি থেকে, আমার নরসিংদী থেকে যারাই আসে আমার বাসায় বেড়াতে, আমি কিন্তু সবসময় ওখানে নিয়ে যাই। আর আমাদের বাসায় আমার শ্বশুর বাড়ির হোক, যে কেউ আসলে কিন্তু আমরা ওখানে একটা পিকনিক করি। পিকনিক করতে কিন্তু খুব ভালো লাগে ওখানে। আর পুকুরে আসবো, পা ভিজাবো না, তা তো হতেই পারে না। এখানে বাচ্চারা বসে থেকে পা ভিজাচ্ছিল। তা আমার পুকুরে ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, এখন আমার মুরগিগুলা নিয়ে আসার পালা। তো সবগুলো মুরগি ধরে কিন্তু আমরা বাসায় নিয়ে চলে এসেছি। এটা কিন্তু আমাদের কবুতরের ঘর ছিল। আর এখানে কিন্তু আপাতত মুরগিগুলাকে রাখা হয়েছে। আর মুরগিগুলা কিন্তু খুব অস্থির হয়ে যাচ্ছে, কারণ ওরা ছেড়ে দিয়ে বড় হয়েছে আর ওটাতেই কিন্তু ওরা অভ্যস্ত। আর কিন্তু আসার পরে কিন্তু ওরা একটু পরপর ডিম দিচ্ছিল আর আমরা কিন্তু ডিমগুলা কুড়াচ্ছিলাম। ডিম কুড়াতে বরাবরই কিন্তু অনেক মজা লাগে, অনেক ভালো লাগে। আর আপনারা কিন্তু এই ফার্মি মুরগিগুলা কিন্তু বাসাতেও পালতে পারেন। এগুলা কিন্তু একদম দেশির মতো, প্রত্যেকটা জিনিস ওদের দেশি মুরগির মতো। ওরা দেশি মুরগির মতো ঘুরে বেড়ায়, ঘুরে খায়, ওরা ঘুরেই কিন্তু অভ্যস্ত। ওরা আপনারা যেটা দিবেন সেটাই কিন্তু খাবে। ওদেরকে আপনাদের কিন্তু ব্রয়লার মুরগির মতো কিন্তু ফিট টিট খাওয়াতে হবে না। আমি কিন্তু ওদেরকে ভুট্টা, চাল, শাক এগুলা কিন্তু সব কিছুই আমি ওদেরকে খাওয়াই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট একটা কমেন্ট করে দিবেন। তো এই তো আমি মুরগির ডিম সিদ্ধ করেছি খাবো বলে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।